তোমরা সবাই মিলে মৌরিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে কেন? তুই জানিস না ও কি করেছে? তুই জানিস না? আজ ওর জন্য আমার ওর জন্য নলিনীর বিয়েটা ভেঙে গেল। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি নিখিল। যাই হোক না কেন মা, তুমি মৌরিকে এভাবে ঘর থেকে বের করে দিতে পারো না। ও তোমার মাইনে করা কাজের লোক নয়। ও আমার স্ত্রী। নিখিল, আজ ওর জন্য আমার বিয়ে ভেঙে গেছে আর তুই ওর হয়ে কথা বলছিস? সব কথা শুনলে তুইও নিখিল ঠিক আছে, সব শুনবো। আগে মৌরিকে ঘরের ভেতর নিয়ে যাই। এসো। ছায়াদি, মৌরির জিনিসগুলো ভেতরে নিয়ে এসো। সবসময় একটা অশান্তি না করলে তোমার ভালো লাগে না? বাড়িতে সবাই রেগে আছে। কটা দিন একটু চুপচাপ থাকতে পারো না? আবার কি করে বসেছো তুমি? সবার মতন তুইও কি মৌরিকেই বকাবকি করেছিস নাকি? মৌরি যেটা করেছে ঠিক করেছে। তমাল ভালো ছেলে নয়। কি? হ্যাঁ, তমাল ভালো ছেলে নয়। তুই কি করে জানলি? তোমার কি তোর সাথেও কোনোদিনও? না, মানে ওই আর কি একদিন আমাকে একা পেয়ে। তার মানে ও? হ্যাঁ, মৌরি বিনা কারণে ওকে চড় মারেনি। I'll kill him. দাদা, কোথায় যাচ্ছিস তুই দাদা? প্লিজ। কিন্তু সবাই তো মৌরিকে দোষ দিচ্ছে। আর আমি ওকে উল্টে সবার উচিত মৌরির কাছে কৃতজ্ঞ থাকা। দিদি বেঁচে গেছে। মৌরি কেন এরকম একটা কাণ্ড করলো তোমরা কেউ একটা জানতে চাইলে না? কেন জানতে চাই? কোন যুক্তিতে কি মৌরির কাজটা সমর্থনযোগ্য? কোন সাহসেও তমালের গায়ে হাত তোলে? বাবা, আমি আমার নিজের চোখে দেখেছি ও তমালকে থাপ্পড় মেরেছে।
বিয়ের মণ্ডপে নিজের বিয়ে ভেঙে যেতে ওর মন ভরেনি। ওর ছায়া পড়তে না পড়তে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। কমলেশ, কমলেশ তুমি যাও, যাও নিখিলের সাথে গিয়ে কথা বলো, ওকে জিজ্ঞেস করো কেন এমন করলো। তুমি যাও, আর কি কি করতে চাই ওকে জিজ্ঞেস করে এসো। তুমি যাও। ঠিক আছে, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। নলিনী, নলিনী, বিশ্বাস করো, বিশ্বাস করো, ওই লোকটা ভালো না, ওই লোকটা খুব খারাপ। উনি আগেও একদিন এসেছিলেন, প্রণতি আন্টি ছিল বলে আমি বেঁচে গিয়েছিলাম। আমি তো আজকে এখানে বসে বই পড়ছিলাম, উনি নিজে থেকে আমার ঘরে এসে আমাকে, আমি মুখেও আনতে পারবো না। আমি একটাও মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। আমি জানি তুমি কোনো মিথ্যে কথা বলনি। তুমি আমাকে বিশ্বাস করছো? আমি তোমাকে বিশ্বাস করি। আমি যতটুকু তোমাকে দেখেছি আমি জানি তুমি কোনো অন্যায় সহ্য করতে পারো না। তুমি জানো ওই লোকটা আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, আমার গায়ে হাত দেওয়াতেই তো আমার মাথাটা গরম হয়ে গেল। আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু মাথাটা গরম হয়ে যাওয়ায় কেন যে চটটা মারলাম, আমার ভুল হয়ে গেছে। তুমি যা করেছো সেটা কি অন্যায়? কিন্তু এখন কি করবে? তুমি আমার দিদির জীবন বাঁচিয়েছো। কি বলছো তুমি? হ্যাঁ, একটা খারাপ লোকের জন্য আমার দিদির জীবনটা হয়তো শেষ হয়ে যেত। এত কিছু হয়ে যাবার পরেও তুমি আমাকে... এটা আমার কর্তব্য। নিজের মনকে শক্ত করো, ভয় পেও না। শোনো, আমার সেল নাম্বারটা তোমায় দিয়ে যাব, কখনো দরকার হলে আমাকে ফোন করবে কিন্তু। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।